আমরা নগরকান্দা তৌহিদি জনতার পক্ষ থেকে একত্রিত হয়েছি। আমাদের একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে ভারতে রামগিরি মহারাজ সহ আরও অন্যান্যরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। কালামে পাকের ভিতর আসছে, আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছি রহমত স্বরূপ। আর এরা আজকে আমাদের সামনে মহানবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় আঘাত দিচ্ছে, তার ইজ্জতের উপর আঘাত দিচ্ছে। সেই জন্য আজকে অল্প সময়ে আমরা ডাকার পরে আজ হাজার হাজার তাওহীদি জনতা এবং মাদ্রাসার আলেম উলামা ছাত্র জনতা একত্রিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে আপনার মনের অনুভূতিটা কি ছিল? আপনি কি পরিমাণ আপনার ভিতরে আক্রোশ তৈরি হয়েছে, এটা একটু বলবেন আমার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভেতর বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাকের হাবিব বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি সমস্ত মানুষের থেকে বেশি মোহাব্বত আমি রসুলকে না করবা। তাই আমি আজকে বলতে চাই, যারা ওই ভারতে রামগিরি মহারাজ সহ রসুলকে গালি দিয়েছে তাদেরকে 24 ঘন্টার ভিতর যদি সর্বোচ্চ ফাঁসির রায়, সর্বোচ্চ শাস্তি ফাঁসি না দেওয়া হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ ভারত থেকে আমরা বাংলাদেশ থেকে ভারত অভিমুখে লং মার্চ করার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ।